গল্পটি শুরু হয় প্রাচীনকালের একটি গ্রামের মধ্য দিয়ে, যেখানে গ্রামবাসীরা এই মহিলাটিকে শাস্তি দিচ্ছিল। এই মহিলাটির নাম হচ্ছে অ্যাম্বা। এই অ্যাম্বার শাস্তির কারণ হচ্ছে গ্রামের মধ্যে লুকিয়ে লুকিয়ে কালো জাদু করা। কিন্তু এই ভাজা গ্রামে সম্পূর্ণভাবে কালো জাদু করা নিষিদ্ধ ছিল, আর অ্যাম্বা গ্রামের আইন ভঙ্গ করেছে, তাই তাকে শাস্তি পেতে হচ্ছে। গ্রাম প্রধান তিনি সেখানে তাকে জল্লাদকে বলেন সে যেন অ্যাম্বার মাথা কেটে ফেলেন। অ্যাম্বা এই কথা শুনে খেটিয়ে হাসতে থাকে, আর তখনই জল্লাদ 2 কূপে অ্যাম্বার শরীর থেকে মাথাটি আলাদা করে ফেলে। তখন মাটিতে দেখা যায় অ্যাম্বার কাটা মাথাটি, যেখানে হঠাৎ করে অ্যাম্বার চোখগুলো নড়ে ওঠে। মানে এই অ্যাম্বার এখনও মৃত্যু হয়নি। সিনটা চলে আসে বর্তমানে, যেখানে আলিন তার ছোট ভাইয়ের জন্য একটি ডিম কিনে বাড়ি ফিরছে। আলিন রাস্তা ধরে আসার পথে 2টি লোক তাকে মারতে শুরু করে দেয়। তখন এই লোকটি বলছে আমার টাকা কবে দিবে। আলিন বলে আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দিব। কিন্তু লোকটি আলিনকে সময় দিতে রাজি নয়। এমনিতেই 6 মাস ধরে আলিন ধার করা টাকা নিয়ে ঘোরাচ্ছে, এখন আবার সে সময় চাচ্ছে। এরপর লোকটি আলিনকে মারতে আসে। তখন আলিন নিচে পড়ে থাকা একটি কাচের বোতল ভেঙে লোকটির গলায় ধরে। ফলে লোকটি আলিনকে আঘাত করতে আসলে কাচের টুকরোর আঘাতে তার গলা কেটে যায়, যার কারণে তখন লোকটি পিছিয়ে গিয়ে আলিনকে 3 দিনের সময় দিয়ে দেয়। এই 3 দিনের মধ্যে টাকা না দিতে পারলে লোকটি তার ছোট ভাইকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। এরপর আলিন খালি হাতে বাড়ি ফিরে। তারপর সে তার ছোট ভাইকে ঘুম থেকে তুলে পানি খাওয়ায়, কারণ আলিন খাওয়ার মতো কিছুই আনতে পারেনি। এখানেই বোঝা যাচ্ছিল আলিন কতটা দরিদ্র। তার পরপর আলিন ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখে যে সে খুব প্রাচীন যুগে চলে এসেছে, এবং তার কাছে তার মৃত বাবা আলাউদ্দিন এসে ভয়ঙ্করভাবে বলছে। আলিন ভয় পেয়ে আলাউদ্দিনকে ধাক্কা দিলে আলাউদ্দিন পিছিয়ে গেলে তখন আলিন দেখতে পায় তার বাবার মাথার মজকগুলো কিলবিল করছে, যা দেখে আলিনের চোখ কপালে উঠে যায়। আর আলাউদ্দিন তার মেয়ে আলিনের দিক ফিরতেই দেখা যায় আলাউদ্দিনের ভয়ঙ্কর এক রূপ, যা দেখে আলিন জোরে চিৎকার করে উঠলে তার ঘুম ভেঙে যায়। এরপর দিন আলিন দুজন চোরের কাছে চলে আসে, কারণ সে তাদের সাথে বড়সড় একটা চুরি করবে, এবং চুরি করে যে টাকা পাবে তা দিয়ে আলিন নিজের সকল ঋণ পরিশোধ করবে। কিন্তু সেখানে থাকা নম্রভদ্র গণি আলিনকে তাদের দলে নিতে চাইলেও বদমেজাজি ফিতরা আলিনকে তাদের দলে নিতে রাজি নয়। পরপর এই মেয়েটিকে দেখা যায়, তার নাম হচ্ছে জিয়া। এই জিয়ার আবার হার্টের সমস্যা রয়েছে। বেশি ভয় কিংবা বেশি উত্তেজনা ও বেশি একটা দৌড়াতে পারবে না। এই জিয়াও কিন্তু চোরেদের দলের একজন সদস্য। ঠিক তখনই সেখানে ফিতরা চলে আসে। এরপর দেখা যায় গনি তাদের দলে আলিনকে নিয়ে এসেছে। তারপর গনি আলিনের সাথে জিয়ার পরিচয় করিয়ে দেয়, আর আজই তারা বড়সড় একটি চুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর সারা রাত যাবৎ গাড়ি চালিয়ে সকাল হতেই সেই বাড়িটিতে চলে আসে। এরপর তারা অপেক্ষা করতে থাকে কখন রাত হবে। রাত হলেই তারা বাড়িটিতে চুরি করবে। তখন বাড়িটিকে দেখা যায় বেশ অদ্ভুত ও রহস্যের সাথে বাড়িটি গম্ভীর বিরাজ করছে। মনে হচ্ছে তারা ভুল বাড়িতে চুরি করতে চলে এসেছে। এরপর আলিন ঘুমিয়ে পড়লে সে আবার স্বপ্ন দেখতে পায় কিছু অদ্ভুত ঘটনা। এই অদ্ভুত স্বপ্নগুলো দেখে আলিন ঘুম থেকে চেঁচিয়ে উঠতেই সেখানের সবাই ভয় পেয়ে যায়, বিশেষ করে জিয়া। যেহেতু রাত হয়ে গিয়েছে তাই এখনই তারা চুরি করবে। কাজেই তারা বেরিয়ে পড়ে পুরনো পরিত্যক্ত বাড়িটির উদ্দেশ্যে। গেট টপকিয়ে তারা 3 জন বাড়িটির ভিতরে চলে আসে, আর বাহিরে গাড়ির মধ্যে রয়ে যায় জিয়া এখানে থেকেই সবকিছু পাহারা দিবে। এর পরপর বাড়ির ভিতরে দেখা যায় ফিতরা গনি ও আলিনকে বলছে তারা দোতলায় গিয়ে ধনরত্ন খোঁজার জন্য। তারপর আলিন ও গনি দোতলায় এসে আলাদা আলাদা হয়ে মূল্যবান জিনিস খুঁজতে থাকে। আর নিচতলায় থাকা ফিতরাকে দেখা যায় ফিতরা অনেকগুলো সোনার কয়েন খুঁজে পেয়েছে, তাই ফিতরা খুশি হয়ে কয়েনগুলো তার কাছে নিতে থাকে। এর পরপর গনিকে দেখা যায় সে একটি আলমারি খুলতেই দেখতে পায় আলমারির ভিতরে অনেকগুলো টাকার বান্ডেল পড়ে রয়েছে। কাজেই একটি একটি করে টাকার বান্ডেল গনি তার কাছে নিতে শুরু করে। অন্যদিকে আলিনকে দেখা যায় সেও অনেকগুলো দামি দামি কাচের চুড়ি পেয়েছে, তাই সে তার কাছে চুড়িগুলো নিতে থাকে। এর পরপর আবার গনিকে দেখা যায়
সে আলমারিতে থাকা কাপড়গুলো সরাতেই দেখে সেখানে একটি ভয়ঙ্কর কাটা মাথা, যা দেখে সে চিৎকার করে পিছিয়ে পড়ে। এরপর গনি সেখান থেকে যেতে থাকে আলিনের কাছে। আর এদিকে আলিন কাচের চুড়িগুলো নেওয়ার সময় হঠাৎ করে তার পিছু থেকে কেউ যেন চলে যায়। আলিন দেখতে আসে তার পিছু দিয়ে কে চলে গেল, যার সাথে সাথে আলিন একটু সামনে এসেই দেখে তার ভাই বগাস দৌড়ে অন্য একটি রুমে যাচ্ছে। তাই আলিন তার ভাইকে খুঁজতে গনিকে সাথে করে নিয়ে যাচ্ছে সেদিক। আচ্ছা, এখানে বগাস কিভাবে আসলো? বগাসকে তো আলিন বাড়িতে রেখে এসেছে। এটা কি আসলেই বগাস নাকি অন্য কেউ? অন্যদিকে ফিতরাকে দেখা যায় সে সোনার কয়েনগুলো নিয়ে একটি আয়নার সামনে দিয়ে আসতেই সে আয়নাতে কিছু একটা দেখে থেমে যায়। তারপর ফিতরার সাথে সাথে আয়নাতে এসে নিজেকে দেখে। তখন আয়নাতে ব্যতিক্রম এক ফিতরাকে দেখা যায়, যে কিনা খেটখেটিয়ে হাসতে হাসতে ফিতরার দিক ইশারা করে। কাজেই ফিতরা ভয় পেয়ে নিচে পড়ে গেলে তখন আয়নাতে থাকা ফিতরা সে তার পেট থেকে একটি বাচ্চাকে টেনে টেনে বের করতে থাকে, যা দেখে নিচে পড়ে থাকা ফিতরা চিৎকার করে উঠলে তখন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এদিকে আলিন ও গনি একটি রুমে এসে বগাসকে খুঁজতে থাকে। তারা রুমটিতে এসে দেখতে পায় রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিছু লাশ। আর সে লাশগুলোর মধ্যে একটি মেয়েকে দেখা যায়, যার হাত পা বাঁধা ও মেয়েটিকে তার কাটা দিয়ে সম্পূর্ণভাবে যেন কেউ আটকে রেখেছে। তার পরপর গনি মেয়েটির কাছে চলে আসে। তখন গনি মেয়েটিকে জিজ্ঞাসা করে, কে তোমাকে এখানে আটকে রেখেছে? যার সাথে সাথে মেয়েটি বলে সে আমাকে বলি দিতে চায়। গনি আগ্রহের সাথে জানতে চায় কে সে যে তোমাকে বলি দিতে চায়। তখন মেয়েটি মাথা নাড়িয়ে বলে, আমি জানি না। গনি নরম প্রকৃতির মানুষ, তাই সে তখন কিছু না ভেবেই অচেনা মেয়েটির হাত পায়ের বাঁধন খুলে দিতে থাকে। অবশ্য এখানে আলিন মেয়েটির বাঁধন খুলতে নিষেধ করছে, কারণ মেয়েটি অপরিচিত, তাকে সাহায্য করা ঠিক হবে কিনা তারা জানেন না। তাই আলিন গনিকে বাঁধন খুলতে নিষেধ করছে। তখন গনি বলে, তুমিও তো অপরিচিত, তাহলে কি আমি তোমাকে সাহায্য করে ভুল কিছু করছি? এই বলেই গনি মেয়েটির বাঁধন খুলতে থাকে। আর গনির মুখে এমন কথা শুনে আলিও মেয়েটিকে বাঁধন খুলতে গনিকে সাহায্য করে। এরপর মেয়েটির বাঁধন খোলার পর গনি মেয়েটিকে কাঁধে করে নিচে নিয়ে আসতে থাকে। পরপর সবাই একসাথে জড়ো হয়েছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তখন আলিন বাড়ির সদর দরজা খুলতেই দেখে দরজার সামনে একটি দেয়াল। সাথে সাথে ফিতরা অন্য একটি দরজা খুললে সেও দরজার সামনে দেয়াল দেখতে পায়। মানে তারা এই রহস্যময় বাড়িতে সম্পূর্ণভাবে আটকে গিয়েছে। অন্যদিকে জিয়াকে দেখা যায় 30 মিনিট পার হয়ে গিয়েছে, এখনও তারা তিনজন বাড়িটি থেকে বাহিরে আসছেন না। তাই জিয়া গেটের কাছে চলে আসে। বাকিদের দেখানো হয় যেখানে বদমেজাজি ফিতরা রেগে গিয়ে দেয়ালের উপর ভাঙচুর করা শুরু করে এবং এদিক সেদিক খোঁজাখুঁজি করে একটি গ্যাসের বোতল পেলে সে গ্যাসের বোতলটি দেয়ালের কাছে ছুঁড়ে মারে। আর ফিতরা তার পকেট থেকে দেশলাইটটি বের করে নেয় বোতলটিতে আগুন লাগিয়ে দিতে। তখন সেখানে থাকা আলিন গ্যাসের বোতলে আগুন জ্বালাতে নিষেধ করছিল, কিন্তু ফিতরা আলিনের কোনো কথা না শুনেই গ্যাসের বোতলে আগুন জ্বালিয়ে দিতেই তখন সেখানে একটি বিস্ফোরণ হয়, যার ফলে তারা সবাই ছিটকে দূরে গিয়ে পড়ে। কিন্তু সামনে থাকা দেয়ালের কিছুই হয়নি। কিছুক্ষণ পর গনি আলিন ও ফিতরিকে বলছে তারা যেন বাড়িটির থেকে বের হবার জায়গা খোঁজে, আর গনি ততক্ষণ এই মেয়েটির কাছেই থাকবে। তখন তারা গনির কথা মতো বাহিরে যাওয়ার জন্য দরজা খুঁজতে যাচ্ছে। যাওয়ার পথে ফিতরা গনিকে একটা ছুরি দিয়ে যায়, কারণ হচ্ছে এই বাড়িতে কিছুই ঠিক নেই। তার ভিতরে গনি একটা অপরিচিত মেয়ের কাছে থাকবে, কখন কি হয়ে যায় এটা ভেবে ফিতরা গনিকে ছুরিটি দিয়েছে। তারপর ফিতরা ও আলিন চলে যায় বাহিরে যাওয়ার দরজা খুঁজতে। এরপর গনি অপরিচিত মেয়েটিকে সোফায় শুইয়ে দিলে তখন মেয়েটি বিড়বিড় করে কি যেন বলতে থাকে। মেয়েটি বিড়বিড় করে কি বলছে সেটা শুনতে গনি তার মুখের কাছে আসতেই মেয়েটি ভয়ঙ্করভাবে চোখ খুলে তাকালে তখন দেখা যায় মেয়েটির চোখ সম্পূর্ণভাবে কালো রং ধারণ করেছে এবং মেয়েটির মুখ থেকে একটি কীড়া এসে গনির কানের ভিতরে চলে যায়, যার ফলে গনি পিছিয়ে গেলে মেয়েটি বলতে শুরু করে দেয় যে সব মানুষকে এক এক করে মেরে ফেলব, আমি কাউকেই বাঁচতে দিব না। আচ্ছা, মেয়েটি এই কথা বলার মানে কি? তাহলে কি মেয়েটি কোনো মানুষই নয়? যাই হোক, পরপর গনি নিচে পড়ে ছটফট করতে শুরু করে।
গনি কিছুক্ষণ ছটফট করতে করতে সে তার সামনে দেখতে পায় শয়তানটি ফিতরা, আলিন, জিয়াকে মেরে বস্তায় ভরে রেখেছে। আর তখন তাদের মৃত শরীর থেকে কীড়াগুলো বেয়ে বেয়ে পড়তে থাকে, যা দেখে গনি প্রচণ্ড চিৎকার করতে থাকে। আর এদিকে গনির চিৎকার শুনতে পেয়ে ফিতরা ও আলিন দৌড়ে গনির কাছে আসছে। মাঝপথেই আলিন তার ছোট ভাইকে আবার দেখতে পায়, তাই আলিন তার ভাইয়ের পিছু নিতে থাকে। আর ফিতরা সঠিক সময়ে গনির কাছে চলে আসে। কিন্তু গনি ফিতরার মাঝে সে অপরিচিত মেয়ে মানে শয়তানটিকে দেখতে পায়। সে দেখে শয়তানটি হাসতে হাসতে তার দিক এগিয়ে আসছে। তাই গনি ফিতরার দেওয়া ছুরিটি সামনের দিক করে ধরে আর বলতে থাকে, তুমি কে? তখন সামনে থাকা ফিতরা বলে, এ গনি, আমি আবার কে? আমি তো তোর বন্ধু। তখন গনি চেঁচিয়ে বলে, তুমি আমার বন্ধু কিভাবে হও? তুমি তো একটা ডাইনি, আর তুমি আমার বন্ধুদের হত্যা করেছ। গনি কিন্তু সে তার সামনে শয়তানটিকেই দেখছে এবং শয়তানটির সাথেই কথা বলছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে রয়েছে ফিতরা, মানে ফিতরার মধ্যেই গনি শয়তানটিকে দেখছে। তখন গনির সামনে থাকা শয়তানটি ঠান্ডা গলায় বলে ওঠে, সবাইকে তো মারা শেষ, এবার তোর পালা। এই বলেই শয়তানটি তার দিক ধেয়ে আসতে থাকে, কিন্তু বাস্তবে গনিকে ঠান্ডা করতে ফিতরা এগিয়ে আসছে। ফিতরা এসে যেই গনির হাতের ছুরিটি ধরে, ঠিক তখনই গনি ফিতরার হাতে ছুরিটি বসিয়ে দেয়। কিন্তু গনি তো ফিতরাকে মারছেন না, সে তো মারছে মানুষের ভেসে থাকা শয়তানটিকে। তখন সেখানে থাকা ফিতরা গনিকে বারবার বলছিল যে, গনি, আমি তোর বন্ধু হই। কিন্তু গনি তো ফিতরার কথা শুনতে পাচ্ছে না ও ফিতরাকে দেখতেও পাচ্ছেন না। ফিতরাও সেটা বুঝতে পারে, তাই কোনোভাবে নিজেকে ছাড়িয়ে পিছিয়ে যেতে থাকে। আর গনি দেখতে পাচ্ছে শয়তানটি হাসতে হাসতে চলে যাচ্ছে। গনি ভাবছে এই শয়তানটিকে তো যেতে দেওয়া যাবে না, কারণ শয়তানটি তার সকল বন্ধুদের মেরে ফেলেছে। তাই গনি ধেয়ে যেতে থাকে শয়তানটিকে মানে ফিতরাকে মারতে। ফিতরা তখন কোনোভাবে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে একটি রুমে চলে আসে। এরপর ক্লান্ত শরীর নিয়ে মেঝে শুয়ে পড়লে উপরে থাকা অনেকগুলো কীড়া থেকে একটি কীড়া তার মুখের ভিতরে পড়ে, ফলেই সে কীড়াটি ফিতরার শরীরের ভিতরে চলে আসে। ফিতরাও সেটা বুঝতে পারে যে তার পেটে একটা কীড়া চলাচল করছে। তাই ফিতরা হাত দিয়ে কীড়াটিকে ধরে এবং একটি ছুরি দিয়ে সে তার পেট নিজেই কাটতে থাকে। কিন্তু সে তার পেট কেটেও কোনো লাভ হয়নি, কারণ কীড়াটা অন্য জায়গায় এসে চলাচল করছে। এভাবেই একের পর এক ছুরি দিয়ে আঘাত করে নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলছে ফিতরা। দেখা যায় সে রক্তাক্ত হয়ে চিৎকার চেঁচামেচি করছে। আর ঠিক তখনই উপরে থাকা বাকি সবগুলো কীড়া ঝরে পড়ছে ফিতরার শরীরে, যা দেখে ফিতরা ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকলে তখন কীড়াগুলো তার চোখ, কান, নাক, মুখের ভিতরে যেতে থাকে, যার কারণে এক পর্যায়ে সেখানেই ফিতরা মারা যায়। সিনটা জিয়ার কাছে চলে আসে। 2 ঘন্টা যাবৎ হয়ে গেল, এখনও বাড়িটি থেকে কেউই ফিরছেন না। তাই জিয়া ঘেটের ভিতরে চলে আসে। তখন ওয়াকিটকিতে ফিতরার কণ্ঠে শয়তানটি বলে ওঠে, জিয়া, আমি বাড়ির উঠোনেই রয়েছি, একটু সামনে আসো তুমি। জিয়া একটু সামনে এসে ফিতরাকে খোঁজার চেষ্টা করলে হঠাৎ করে শয়তানটি উল্টো হয়ে জিয়ার সামনে এসে হাসতে থাকে, যা দেখে জিয়া প্রচণ্ড ভয় পেয়ে চেঁচিয়ে উঠলে তখন দেখা যায় শয়তানটি জিয়ার দিক তাকিয়ে হাসছে। তাই জিয়া এক থাপ্পড় দিয়ে শয়তানটিকে নিচে ফেলে দেয়। এর পরপর শয়তানটি উঠে দাঁড়ালে জিয়া শয়তানটিকে বলে, কে তুমি? তখন শয়তানটি ওয়াকিটকিতে বলে, আমি ফিতরা। যা শোনার সাথে সাথে জিয়া শয়তানটিকে আবার থাপ্পড় দেয়। তখন শয়তানটি আবার তার দিক ফিরে হাসতে থাকলে জিয়া তার হাতে থাকা লাইটটি দিয়ে প্রচণ্ড শক্তি দিয়ে তাকে মারে, যার ফলস্বরূপ শয়তানটির ঘাড় মটকে তার মাথা উল্টো দিক ফিরে যায়। আর শয়তানটি নিজের ঘাড়কে ধীরে ধীরে ঠিক করে জিয়ার দিক ফিরে আবার ভয়ঙ্করভাবে হাসতে থাকে। তখনই জিয়া বুঝতে পারে এটা কোনো মানুষ হতে পারে না। জিয়া এটা বুঝতে পেরে প্রচণ্ড ভয় পেয়ে গেলে তখন তার হার্টের সমস্যা দেখা দেয়। আর জিয়া হার্টের সমস্যা নিয়ে দৌড়াতে থাকে। আর জিয়ার পিছু থেকে শয়তানটি জিয়াকে বলছে, চলো আমরা জাহান্নামে যাই। এই বলেই শয়তানটি খেটখেটিয়ে হাসতে থাকে। আর জিয়া একটু দূর আসতে না আসতেই মাটিতে লুটিয়ে পড়ে এবং জিয়া সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এখন বাড়িতে জীবিত রয়েছে গনি ও আলিন। এরপর আলিনকে দেখা যায়। আলিন তার ভাইকে এখনো খুঁজেই চলছে।
একটি রুমে এসে আলিন লাইট জ্বালাতেই সে তার সামনে তাকিয়ে ভয় পেয়ে ওঠে, কারণ তার সামনে ছিল অনেকগুলো মূর্তি। ঠিক সেই সময় আলিনের কাঁধে একটি কীড়া পড়ে এবং সে কীড়াটি আলিনের কাপড়ের ভিতরে চলে যায়। ঠিক তখনই অস্বাভাবিকভাবে লাইটটি বন্ধ হয়ে যায়, আর আলিন একটু এগিয়ে আসলে দেখতে পায় তার ভাই বগাস দেয়ালের মধ্যে মাথা ঠুকছে। আলিন কাছে আসতেই সে তার ভাইকে আর দেখতে পায় না, যার ফলে আলিন পিছু ফিরে চলে যেতেই সে তার সামনে দেখতে পায় মাটির মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। আলিন সাথে সাথে ভয় পেয়ে পিছিয়ে গেলে সে তার মৃত বাবার সাথে ধাক্কা খায়। তখন আলিনের বাবাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল, যেটা থেকে আলিন দৌড়ে পালিয়ে যেতে থাকে এবং আলিন অন্য একটি রুমে এসে দরজা বন্ধ করে দিতেই কেউ যেন দরজায় ঠক ঠক করে শব্দ করতে থাকে। হঠাৎ করেই দরজার বাহির থেকে শব্দটা আসা বন্ধ হয়ে যায়। তারপর আলিন পিছু ফিরতেই তাকে যেন কেউ অজ্ঞান করে ফেলে। দেখা যায় সেই লোকটি গনি ও আলিনকে টেনে নিয়ে এক জায়গায় বসায় এবং লোকটি তাদের উপরে কিছু একটা ছিটিয়ে দিতেই আস্তে আস্তে তাদের শরীরে থাকা কীড়াগুলো বেরিয়ে যাচ্ছে। এই লোকটির সাথে পরিচয় করিয়ে দিই, তার নাম হচ্ছে আলিফ। আলিফ এই বাড়িতে কি করছে আর কিভাবেই এই বাড়িতে এসেছে তা পরেই জানতে পারবেন। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরলে আলিফ তাদের জিজ্ঞেস করে, কেন তোমরা এই বাড়িতে এসেছ? তখন সেখানে থাকা গনি বলে দেয় তারা চুরি করতে এখানে এসেছে। যা শুনে আলিফ রেগে যায়। তিনি তখন বলেন, চুরি ডাকাতি করার জন্য কি আর কোনো বাড়ি পেলে না? তখন তাদের কথোপকথন থেকে গনি জানিয়ে দেয় যে তারা একটি শয়তানকে মুক্তি করে দিয়েছে। যা শুনে আলিফ আরও বেশি রেগে যায়। তখন আলিফ ঠান্ডা গলায় বলে ওঠে, শয়তানটিকে মুক্ত করে দিয়ে তোমরা অনেক বড় বিপদকে ডেকে এনেছ, কারণ এই অ্যাম্বার শয়তান সবাইকে এখন এক এক করে মেরে ফেলবে। অ্যাম্বাকে চিনতে পেরেছেন তো? গল্পের শুরুতে গ্রাম প্রধান যার মাথা আলাদা করে ফেলেছিল, তার মানে হচ্ছে সে অ্যাম্বা ফিরে এসেছে। সে তার কথা রেখেছে যে সে প্রতিশোধ নিতে আবার আসবে। তারা তখন আলিফের কথা বিশ্বাস করতে রাজি নয়, কারণ অপরিচিত মেয়েটি মানে শয়তানটিকে সাহায্য করেই তাদের এই দশা। তাই তারা আলিফের কোনো কথাই বিশ্বাস করছেন না, যার ফলে আলিফ তাদের দুজনের চোখে ধরলে তারা চলে আসে প্রাচীন সে ভাজা গ্রামে, যেখানে তখন অ্যাম্বার মাথা কাটা হচ্ছিল। আলিফ তাদের দাঁড় করিয়ে এই দৃশ্য দেখাচ্ছে। সেদিন দেখা যায় জল্লাদ অ্যাম্বার শরীর থেকে মাথা আলাদা করার পরেও অ্যাম্বার মৃত্যু হয়নি। তখন অ্যাম্বার কাটা মাথাটা খেটখেটিয়ে হাসতে হাসতে বলতে থাকে, আমাকে কেউই মারতে পারবি না। অ্যাম্বা এও বলে যে আজ আমাকে খাদাম দিয়ে তোরা মারতে পারবি। খাদাম হচ্ছে পবিত্র একটি ছুরির নাম। আমার পরিবার আমার মৃত্যুর বদলা নেবে। গ্রাম প্রধান অ্যাম্বার মুখে এই কথা শুনে তিনি তখন খাদাম দিয়ে অ্যাম্বার মাথায় আঘাত করলে আস্তে আস্তে অ্যাম্বার শয়তানের রূপে চলে আসে। গনি আর আলিন এই দৃশ্য দেখে তো হতভম্ব হয়ে যায়। তারপর আলিফ তাদেরকে সে বাড়িটিতে নিয়ে আসে, যেখানে বর্তমানে অ্যাম্বার পরিবার একটি মৃত মেয়ের উপর কালো জাদু করে অ্যাম্বাকে ফিরিয়ে এনেছে। সেদিন রাস্তা ধরে আলিফ যাচ্ছিল, এই বাড়ির ভিতর থেকে কেউ যেন কালো জাদু করছিল। আলিফ সেটা শুনে বাড়িটির ভিতরে চলে আসে। এরপর থেকে আলিফ এখানেই আটকে রয়েছে। এই আলিফও একজন সামান। সামান অর্থ হচ্ছে কবিরাজ বা ওজা। তারপর তিনি বাড়িটিতে এসে দেখতে পায় অ্যাম্বার পরিবার একটি মৃত মেয়ের শরীরে অ্যাম্বার আত্মাকে নিয়ে এসেছে। আর আলিফকে দেখে তখন তারা আলিফকে মারতে আসলে আলিফ আত্মরক্ষার জন্য সবাইকে মেরে ফেলে। তখন দেখা যায় মৃত শরীরে অ্যাম্বার আত্মা চলে এসেছে। কাজেই আলিফ অ্যাম্বার শয়তানকে তন্ত্রমন্ত্রের রশি দিয়ে বেঁধে ফেলে এবং আলিফ শয়তানটিকে তার কাটা দিয়ে সম্পূর্ণভাবে আটকে ফেলেছিল। এরপর আলিফ বলতে থাকে, কিন্তু তোমরা সব কিছু শেষ করে দিয়েছ। এখন সে শয়তান আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তার সাথে লড়াই করা মোটেও সহজ হবে না। তখন তারা আলিফের কাছে জানতে চায় এই শয়তানকে কিভাবে দমন করা যাবে। তখন আলিফ জানায় গ্রাম প্রধানের সে পবিত্র খাদামটি দিয়ে শয়তানটিকে শেষ করা যাবে। এরপর গনি ও আলিন জানতে চায় খাদামটি এখন কোথায় রয়েছে। আলিন জানায় গ্রাম প্রধান মরে যাওয়ার আগে একটি গুহাতে সে খাদামটি লুকিয়ে রেখেছে। তবে তিনি কোন জায়গায় খাদামটি লুকিয়ে রেখেছে সেটা আমি এখনও জানতে পারিনি। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আলিফ এত কিছু জানলো কিভাবে? তার উত্তর হচ্ছে, আলিফ এই গ্রামেরই একজন, এবং যে জল্লাদটি 2 কূপের মধ্যে অ্যাম্বার মাথাকে আলাদা করেছিল সে জল্লাদটি হচ্ছে আলিফের দাদা। সে তার দাদার কাছ থেকেই সব কিছু জেনেছে।
এর পরপর আলিফ তাদের নিয়ে সে গুহার কাছে চলে আসে এবং তারা এক এক করে গুহার ভিতরে চলে আসতেই তখন তারা সবাই পা পিছলে গুহার একদম নিচে পড়ে যায়। এতে করে তারা সবাই মোটামুটি ভালোই আঘাত পেয়েছে। তার পরপর তারা উঠে সামনে চলে আসতে থাকে, কিন্তু আলিন পিছিয়ে পড়ে। তখন দেখা যায় হঠাৎ করে আলিনের শরীরের উপর দিয়ে হালকা একটি ঠান্ডা বাতাস বয়ে যায়। তখন আলিন চোখ খুললে দেখা যায় তার চোখ সম্পূর্ণভাবে লাল হয়ে গিয়েছে। আলিফ ও গনি সামনে আসার পর তারা আলিনকে দেখতে পাচ্ছিল না, তাই তারা পিছু ফিরে আলিনের কণ্ঠে শুনতে পায় এক রহস্যময় গান। এই গান যেন কোনো কিছুর একটা চাবি। আলিন গান গেয়ে সামনে এসে সে তার সামনে থাকা পাথরে ধরে তার চোখ বন্ধ করতেই দেখা যায় সেখানের কিছুটা পাথর ধসে পড়েছে। অন্যদিকে শয়তানটিকে দেখা যায় সে শয়তান বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এবং গ্রামের বাড়িতে ঢুকে যা পাচ্ছে তাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। শয়তানটি কিছু একটার আভাস পেয়ে বাড়িটির ভিতর থেকে বেরিয়ে এসে ভয়ঙ্করভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর এদিকে আলিন সে খাদামটি হাতে নেয় এবং সে খাদামটি খুলতেই সেখানে ভূমিকম্পন হতে থাকে, যার ফলে তারা ছিটকে সেই রুমটিতে চলে আসে যে রুমটিতে এম্বা মুক্তি পেয়েছিল। তখন তারা সামনে তাকাতেই দেখতে পায় তাদের সামনেই শয়তানটি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেটখেটিয়ে আসছে। এর পরপর শয়তানটি বসে মন্ত্র পড়তে শুরু করলে তখন দেখা যায় মাটি থেকে তার শরীরে সমস্ত কীড়া উঠে আসছে, মানে সে আরও শক্তি সঞ্চয় করছে। তার শক্তি তো আর বাড়তে দেওয়া যাবে না, তাই আলিফ গনিকে বলে তাকে আটকানোর জন্য। গনি সাথে সাথে চলে আসে শয়তানটিকে আটকাতে, কিন্তু শয়তানটি গনিকে ছুঁড়ে ফেলে দিতেই আলিন সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখন শয়তানটি আলিনের পিছু করলে পিছনে থাকা আলিফ সূরা পড়া শুরু করে দেয়, যার ফলে এম্বা একটু দুর্বল হয়ে পড়ে। তারপর সূরা পড়তে পড়তে আলিফ এম্বার কাছে আসলে তখন এম্বা আলিফের হাতটি ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে। তার পরপর এম্বা শয়তান তার কালো জাদুর সাহায্যে নিচে পড়ে থাকা তার পরিবারকে জাগিয়ে তোলে। তার পরপর এম্বা সে তার পরিবারকে লেলিয়ে দেয় আলিন ও গনির পিছনে। আর এদিকে দেখা যায় আলিন ও গনি দৌড়ে চলে এসেছে জিয়ার মৃতদেহের কাছে। গনি জিয়াকে মৃত অবস্থায় দেখে হাউমাউ করে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে এম্বার পরিবারের শয়তানগুলো, যেগুলিকে আলিফ আগেই মেরে ফেলেছিল। গনি শয়তানগুলোকে দেখে আলিনকে নিয়ে চলে যেতে থাকে। এরপর গনি আলিনকে ঘেট টপকাতে সাহায্য করে, কিন্তু আলিফ নিজেই ঘেট টপকাচ্ছেন না, কারণ সে তো জানে তার বন্ধু ফিতরা বেঁচে রয়েছে, বন্ধুকে ছাড়া তো সে যেতে পারবেন না। তখন বাহিরে থাকা আলিন বারবার নিষেধ করছিল বাড়িটিতে যেতে, কিন্তু গনি আলিনের কোনো কথা না শুনে উল্টো তাকে বলে, আমার রুমে বেশ কিছু টাকা রয়েছে, সেগুলো দিয়ে তুমি তোমার ঋণ শোধ করতে পারবে, তুমি এখান থেকে চলে যাও, আমি আমার বন্ধুদের ছাড়া যাব না। তখন আবার তাদের কথোপকথন শুনতে পায় শয়তানগুলো, যার সাথে সাথেই শয়তানগুলো ধেয়ে আসতে থাকে গনির দিক। আর গনি জুড়ে এক চিৎকার দিয়ে মাংস খাওয়ার শয়তানগুলোর সাথে লড়াই করতে থাকে। গনি শয়তানগুলোকে মেরে জিয়ার লাশকে কাঁধে তুলে নেয় কবর দেওয়ার জন্য। হঠাৎ করেই দেখা যায় তার সামনে ফিতরা, তার মানে হচ্ছে এম্বা তার শক্তি দিয়ে মৃত ফিতরাকেও জাগিয়ে তুলেছে। এর পরপর ফিতরা গনির উপর হামলা চালিয়ে বসে ঠিক জম্বিদের মতো করে। তখন আবার দেখা যায় সবগুলো শয়তান উঠে যাচ্ছে গনিকে কামড়ে খাওয়ার জন্য। এই সব কিছুই আলিন বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কান্না করছিল। তখন শয়তানগুলোকে দেখা যায় যারা কিনা খুবলে খুবলে গনির জীবিত দেহ থেকে মাংস খাচ্ছে। আলিনের তো আর কিছুই করার নেই, তাই সে গাড়িতে উঠে পড়ে চলে যাওয়ার জন্য। ঠিক তখনই আবার বাড়ির ভিতর থেকে এম্বা বেরিয়ে আসে আলিফের কাটা হাতটি নিয়ে। এরপর এম্বা আলিফের হাতটি উপরে তুলে নিচে ফেলে দেয় এবং এম্বা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। এই দৃশ্যটি আবার গাড়ির ভিতর থেকে দেখছিল আলিন। এর পরপর এম্বা নিচে বসে আবার তন্ত্রমন্ত্র পড়তে শুরু করলে তখন মাটি থেকে কীড়াগুলো তার শরীরে উঠতে থাকে। তারপর এম্বা হা করলে কীড়াগুলো তার মুখের ভিতরে চলে যায়, মানে সে আরও শক্তি সঞ্চয় করেছে। এর পরপর আবার আলিনের উপর দিয়ে ঠান্ডা একটা শীতল বাতাস বয়ে যায়। তখন আলিনকে কেউ যেন বলছে, যাও আলিন, তাকে শেষ করে দাও। সাথে সাথেই আলিন গাড়ি নিয়ে যাচ্ছে এম্বা মানে শয়তানটিকে শেষ করতে। আলিন গাড়িটি দিয়ে ঘেট ভেঙে সজোরে এম্বাকে একটি গাছের সাথে পিষে ফেলে।
তার পরপর আলিন গাড়ি থেকে নেমে খাদামটি দিয়ে অ্যাম্বারের পরিবারকে এক এক করে শেষ করে ফেলতেই অ্যাম্বা গাড়িটি সরিয়ে সামনে আসলে তখন দেখা যায় অ্যাম্বা মানে শয়তানটির পেট ছিঁড়ে নাড়িভুড়ি বাহিরে চলে এসেছে। তখন শয়তানটি তার নাড়িভুড়িগুলোকে ভিতরের দিক চেপে দিয়ে ভয়ঙ্করভাবে হাসতে থাকে, যা দেখে আলিন খাদামটিকে নিয়ে দৌড়ে চলে আসে শয়তানটিকে মারতে। কিন্তু সে শয়তানটির সাথে পারছিল না। তখন আলিন এভাবেই বেশ কিছুক্ষণ শয়তানটিকে মারার চেষ্টা করে যাচ্ছিল। এক পর্যায়ে আলিন সে খাদামটি শয়তানটির গলায় বসিয়ে দেয়। তখন শয়তানটি কিছু বলতে যাবেই তার আগে আলিন তার মুখ চেপে ধরে এবং খাদামটি দিয়ে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। আর সিনটা এখানেই অন্ধকারে মিশে যায়। ঘটনা কিন্তু এখনও শেষ হয়নি। সিনটা 3 দিন পর চলে আসে। আলিন গণিত টাকাগুলো এনে সেই লোকটিকে দিয়ে দেয়, যার থেকে সে 3 দিনের সময় রেখেছিল। আলিন টাকাগুলো দিয়ে চলে আসার পথে লোকটি আলিনের হাত চেপে ধরে এবং লোকটি আলিনকে খারাপ কিছুর ইঙ্গিত দিলে তখন আলিন সে খাদামটি বের করে লোকটির গলায় ধরে এবং খাদামটি দিয়ে লোকটির গলার অন্য পাশের ভালো জায়গাটা কেটে ফেলে, যার সাথে সাথেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এখন কথা হচ্ছে যে খাদামটির খবর গ্রাম প্রধান ছাড়া কেউই জানেন না, সেটা আলিন জানলো কিভাবে? তার উত্তর হচ্ছে আলিন হচ্ছে প্রাচীন যুগের সেই গ্রাম প্রধানের একমাত্র উত্তরাধিকারী। আর গ্রাম প্রধানের আত্মাই আলিনকে সাহস ও শক্তি সঞ্চয় করিয়েছে, যার ফলে আলিন শয়তানটিকে মারতে পেরেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মুভিটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।